হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখে ফেলেছি এটা আমার ছোটো বৌদি। সব সময়তে আমি আর আমার ছোটো বৌদি আর বড় বৌদি যেখানেই যাই একসাথে দল বেঁধে যায়, যেখানেই যাই চলো হামলা করে আমরা চলে যাই। তো আজও যাচ্ছি সেরকমই একটা ব্যাপার, জেঠুর বাড়ি আমার জন্য। বুঝতে পারছো দেখেছি কেন সিঁদুর পরিনি। আরে এটা তো আমার বিয়ের আগের ভিডিও, তাই আমি সিঁদুর পরিনি। আমার এটা ছিল আইবড়ো ভাতের নিমন্ত্রণ, আর একটা কাকিমাও যাচ্ছিলো। তো সেখানে গিয়ে চলো আমরা কী কী করি তোমাদেরকে দেখাই। আর দেখো টোটোতেই যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে বোলপুরটা কাছে, আমরা গ্রামে থাকি। আর জেঠুরে চলে গেছে বোলপুরে, কারণ সবাই চাকরির ব্যাপার ছিল, তো ওরা একটু টাউন দিকে চলে গেছিলো। দাদা আর্মিতে করে আর জেঠুও একটা পুলিশের কাজ করে, তো ওই জন্য ওরা গ্রাম থেকে একটু শহর টাউনের দিকে উঠে গেছে, তো ওখানেই আছে ওরা। আর আমাকে নেমন্তন্ন করেছিল আমার বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তো আমরা টোটোতেই যাচ্ছিলাম। আর দেখো রাস্তার দুপাশ একদম কি জানো, এই কুটুরি ফুটুরি বলছি, এগুলা গ্রামেই দেখতে পাবে তুমি, এমনিতে না হলে দেখতে পাবে না। এই দেখো এটা আমাদের গ্রামের খেলার মাঠ। তো চলো আমরা যেতে যেতে অনেক গল্প করব আর তোমাদেরকে অনেক গল্প শোনাবো। জানো তো এর আগে আমি অনেকগুলোই আইবুড়ো ভাত খেয়েছি, কিন্তু যেহেতু জানোই যে একটা কাজ করতাম, তো সেই মুহূর্তে কি যতই নেমন্তন্ন করেছে খেয়েছি, কিন্তু এইভাবে মানে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি। কারণ আমার পাশের বাড়ি একটা বৌদি খাইয়েছে আইবুড়ো ভাত, আমি মামার বাড়ি গিয়েছিলাম, মানে সব জায়গাতেই খাওয়া হয়েছে। কারণ আমার ছুটি খুব ডিস্টার্ব হচ্ছিলো সেই মুহূর্তে, ওই জন্য আমার না কোথাও যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, এই যে এটা খেতে যাচ্ছি এটা পুরো আমি ছুটি নিয়েছিলাম তারপরে এখানে, তো এই জন্য একটু শান্তি করে আমি ভিডিও করতে পেরেছি, আর একটু শান্তিও ছিল। তো যাই হোক, আমি এত কিছু বলতে আর বলছি না। তো চলো চলে এসেছি ফাইনালি জেঠুমনিদের বাড়ি। আর এটা হচ্ছে বৌদি, দাদার ছেলের বউ। আর জেঠু দেখছো নিজের হাতে মাটন রান্না করছে আমার জন্য। তো যাই হোক, অনেক ধন্যবাদ জেঠুকে। জানি না ভিডিওটা তোমার সামনে যাবে কি না, সত্যি গেলে আমি খুব খুশি হব। আর তোমাদেরকে এই স্মৃতিটা সত্যি মনে থাকবে। এদিকে জেঠিমা বাটনাটা পেটে নিচ্ছে, যেহেতু এই পাশটা দিয়ে। আর যেহেতু শীতকাল ছিল, তো ওই জন্যই উঠোনেই সব কিছু আয়োজন করছিল, মানে ওই যে ঘরের মধ্যে খুবই ভীষণ রকম ঠান্ডা ছিল, ওই জন্যে না এই সবাই মিলে, এমনিতেও পিড়িতে জায়গা হবে না, টেবিলের মধ্যে 4টে আছে চেয়ার। তো ওই জন্য বৌদিরা বললো আমরা এতজন আছি, আমরা বাইরে সবাইগুলো বসেছি, তুমিই টেবিলে বসো। আমি বলছি না না, আমিও নিচেতে বসবো, কিন্তু আমাকে কোনোভাবেই বসতে দিল না ওদের সাথে। আমাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে টেবিলে দিদি আর বৌদি মিলে একদম দিয়ে দিয়েছিল, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর জানো তো রান্নার মধ্যে জেঠু করেছিল মাটন, বৌদি করেছিল সমস্ত রকম ভাজাভুজি, একটা দিদিকেও নিমন্ত্রণ করেছিল, ওখানেই বোলপুরেই বিয়ে হয়েছে, ওই দিদিটা এসে যেসব তরকারি পাতিগুলো সে রান্না করেছিল। সত্যি সেই দিনটা দারুণভাবে এনজয় করেছি আমরা। আর জানো তো রান্নাগুলোও হয়েছিল অসাধারণ। আর এত যে খাবার দেখছো, না 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 না, আমি এত মোটেই খেতে পারিনি, কারণ তোমরা আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমি কতটা রোগা। আমি যদি এত কিছু খেতে পারতাম না, আমার স্বপ্নটা কবেই পূরণ হয়ে যেত। কারণ আমার মোটা হওয়ার স্বপ্ন বহুদিনের, কিন্তু সেই স্বপ্ন যে কবে পূরণ হবে আমি সত্যি জানি না। আদেও সবাই বলতো বিয়ের পর তো পুরনো ঠিক মোটা হয়ে যাবে। না, বিয়ের 7 মাস 8 মাস কেটে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমি মোটা হতে পারিনি গাইজ। তো চলো যাই হোক, একটু মজা করছিলাম। তো দেখছো এটা ছিল আমার আইবুড়ো ভাতের ফুল আইটেমের ব্যাপার। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সামনে। তো যাই হোক, সব কিছু খেতে পারিনি, এখান থেকে হাফেরও হাফ আমি বোধহয় কমিয়ে দিয়েছিলাম, তারপরে খেয়েছিলাম। তো সত্যি ওরা অনেক ভালোবেসে আমাকে রান্না করে আমাকে খাইয়েছিল, সত্যি অসাধারণ হয়েছিল সব কিছুই। তো কি বলবো, কিছু বলার নেই জাস্ট। আর দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম বৌদির রুমে, মানে ওই যে দাদাটা, যেহেতু দাদা থাকে না বৌদি থাকে, কারণ দাদা যেহেতু আর্মিতে কাজ করে বাইরেই থাকতে হয়, আর এখানে বৌদি একা থেকে। বৌদির রুমটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, জাস্ট অসাধারণ। দেখো সব কিছু একদম পরিপাটি করা ছিল, আর রুমটাও বেশ বড় ছিল, কারণ রুমের মধ্যে বসার জন্য সোফা টোফা সব রেডি করে নিয়েছিল। বেশ ভালো লেগেছিলো। কিছুক্ষণ ওখানে টাইম কাটানোর পর বেরিয়ে পড়েছি। দেখো ওই যে বাড়িটা পেরিয়ে আসছে না, ওটা একটা ইতালিয়ান মুড মানে টাইপসের একটা বাড়ি, যেটা আমার খুব ভালো লাগতো। আমি অনেক দিন মানে অনেকভাবে যতবার বোলপুর গেছি ওই বাড়িটা খুবই দেখতাম, আমার মানে যেন ওই বাড়িটার প্রেমেই পড়ে গেছিলাম। কিন্তু কী করবো, বাড়িটা ক্যামেরার মধ্যে ছিল না, একবার নিয়েই নিলাম, যেহেতু স্বপ্নের বাড়ি বলে কথা। তো দেখো গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। আর দেখো টোটোতে গেছিলাম, টোটোতেই এসেছি, তাই আমাদের ক্যামেরা করতে সুবিধা হয়েছে। আর দেখো ওটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওখানে অনেক কি বলবো, অনেক ধরনের তোমার যত রকম নার্সিং কোর্স আছে সব ওখান থেকে কমপ্লিট করা যাবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমি চলে এসেছি যেখান থেকে আমি এইচএস পরীক্ষা দিয়েছিলাম, সেই স্কুলটাও তোমাদেরকে আমি দেখাবো। বাহির বোঝ সুন্দরী স্কুল, এখান থেকে সত্যি পরীক্ষা দিয়েছিলাম, খুব সুন্দর একটা জায়গা ছিল। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে কি বলবো, এই ভিডিওটা ওখানেই শেষ করে ফেলেছি, আর আমি ভিডিও বানাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা আমার বিয়ের আগের ভিডিও, আমি সময় পাইনি তাই এডিট করা হয়নি। তো গাইস কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।